সীমান্ত দিয়ে প্রতিদিনই বাংলাদেশে মানুষ ঠেলে পাঠাচ্ছে ভারত। শুধু চলতি মে মাসের 22 দিনেই 1106 জনকে পুশিন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ কাজে সীমান্তবর্তী 17 জেলার 26টি স্থানকে বেছে নিয়েছে তারা। সবচেয়ে বেশি পুশিনের ঘটনা ঘটেছে মৌলভীবাজার জেলার 3 সীমান্ত দিয়ে। সীমান্তে বিএসএফের পুশিন প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বিভিন্ন উদ্যোগ নিলেও তা যথেষ্ট ফল দিচ্ছে না। কর্মকর্তারা বলছেন, বাংলাদেশ সীমান্তের কিছু এলাকায় ঘন জঙ্গল ও দুর্গম পাহাড় থাকায় বিজিবির টহল কার্যক্রমে সীমাবদ্ধতার সুযোগ নিচ্ছে বিএসএফ। এই 26টি সীমান্ত এলাকাকে হটস্পট হিসেবে চিহ্নিত করেছে বিজিবি। ওইসব এলাকায় টহল জোরদার, সীমান্ত পাহারায় স্থানীয়দের যুক্ত করা সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে পাহারা দিয়ে পুশিন ঠেকানো যাচ্ছে না। বিজিবি সূত্রে জানা গেছে, বিএসএফ সুযোগ বুঝে এক এক দিন এক এক সীমান্ত দিয়ে পুশিন করছে। বিজিবি সদর দপ্তরের তথ্য অনুযায়ী 7 থেকে 29 মে পর্যন্ত এই 22 দিনে 26টি দুর্গম সীমান্ত দিয়ে 1106 জনকে পুশিন করেছে বিএসএফ। ভারতের বিভিন্ন রাজ্য থেকে আটক করে বাংলাদেশ সীমান্তে পুশিন করা হয়েছে এমন কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত এপ্রিল থেকে দিল্লি, আসাম ও হরিয়ানার মতো দূরের রাজ্যগুলো থেকে তাদের আটক করা হয়েছে। প্রথমে তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ ও মেডিকেল পরীক্ষার পর কয়েকদিন আটক রাখা হয়। যখন সংখ্যা শতাধিক ছাড়ায়, তখন ট্রেন ও গাড়িতে করে পুলিশ পাহারায় সীমান্ত এলাকায় এনে বিএসএফের হাতে তুলে দেয়। পরে গভীর রাতে বিএসএফ বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিন করে। পুশিন করা এসব ব্যক্তির মধ্যে অনেকেই বাংলাদেশের নাগরিক, আবার অনেকে আছেন যারা ভারতের নাগরিক। বাছবিচার ছাড়াই তাদেরকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে বিএসএফ। বাংলাদেশের পক্ষ থেকে বিএসএফের প্রতি এবং ভারত সরকারের প্রতি প্রপার চ্যানেলে এসব নাগরিকদের ফেরত পাঠানোর বিষয়ে বলা হয়েছে।